এ দুই ছেলে মধ্যে কি এখান গেল? এই ছেলে চুপ থাক, যেটা যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে যাবার দে, নাহলে চর্বি কমতো না। তাই নাকি? হ্যাঁ, তাহলে বেশি করে দেন। গুরু জয় গুরু করলাম শুরু। বাবা এত কষ্ট আর পারতাছি না গো। আর আর সাহেব কি হয়েছে কোন? তুই কাম বাদ দিয়ে বিছনার মধ্যে কি শুরু করছস? সাহেব কি করবো? এই কাম করতে করতে দেখছেন আমার অবস্থা, পেটটা আমার এমবা বাইরে গেছে। আমি যদি ব্যায়াম না করি, আপনারা কি করেন? ব্যায়াম করেন না? এই ব্যায়াম যদি না করি তাহলে পেটটা যদি আরো বেড়ে যাবো, তখন আমি কাম করে পারবো। নিচে যে বসে যে একটা মুফাদি মনে করে সে কাম আমি করাবেন না। আমি আজকে না আপনার টিপির মধ্যে দেখছি, টিপির মধ্যে দিয়ে আছে কি জানেন? এই যদি খালি এমবা কইরে এমবা করে ব্যায়াম করি, ও মা গো মা, এটাতে এক্সারসাইজ কয়। তো শ্বাস মাস যাই হোক, ওইটা যদি হয় তাহলে আমার ভুড়ি কইরা দেবো, আমি সুন্দর হয়ে যাবো। আমি তো ভাবছি কি জানোস? কি? শোন, আমার একটা গুরু আছে, এই গুরু আমার একটা দীক্ষা দিছে, হ্যার অনুযায়ী যদি ব্যায়াম করস, বুঝছস, তোর শরীর সিলিম হয়ে যাবো। সাহেব এই গুরু মুরু আবার কেরা? আরে এটা অনেক বিখ্যাত লোক, যার নাম হলো জনি সিং, বুঝছস। হ্যাঁ, আমার যে শিক্ষা দিছে ওই শিক্ষায় আমি তোর দিকে শিক্ষা দিব, তাহলে মনে করে তোর যে পেটে যে চর্বি টর্বি দেখতেছিস না, সব কমে যাবো। তুই এখন একবারই কাম করস না, পেট নিয়ে লড়া হারস না। তুই ভবিষ্যতে যদি শিক্ষা নেস, দেখবি সিলিমও হবি আর 50-60 বারই কাম করা হবি। সাহেব তাহলে কাম করেন, এই মাসে আমার যে কয়টা হয়েছে সেই কয়টা আমার দিয়ে দেন, চলে যাবো। কে চলে যাবি কে? আপনি একবারই কাম করে কি ওই ফল হইতেছে? আমার পেটটা বাইরে গেছে, আমি নড়াচড়া পারি না, কাম করাবেন না। কাম করবে গেলে পেটের মধ্যে আমার বাড়ি খায়। আর যদি আপনার গুরু আছে, ওই গুরুর বাড়ি যাই আমি কাম করি, আমার পেটটা দেখো একদম মিশে যাবো, কেউ বেশি কামো। আমার গুরু কই থাকে জানোস? কই থাকে? আমার গুরু থাকে আমেরিকা। জেনে না যাই থাক, আমি হেনে যাম, টিয়া দেন, আপনি টিয়া দেন। শোন, আমার গুরু যে এক্সারসাইজটা দেখাই দিছে, এটা আমি বাংলাদেশে থেকে তোরে শিখাই দেবো। আপনি পারেন? তাহলে শিখেন। শিখেন। তাহলে এদিকে গুরু। কোন দিকে? এদিকে গুরু। কি করে রাখবো কোন? বুঝছি। হো, এক্সারসাইজ এটা হইয়া শোন রাখবো। শুইছি। এই সাহেব তাড়াতাড়ি কাম কাজ করেন তো, আমার বাড়ি বন্ধুরা অনেক কাম করে রয়েছে। শোন, আপনার শেষ হয়ে গেলে তারপর আমার কাম করা যাবো। যে কথাটা বুঝিস, আগে আমার গুরুর আশীর্বাদ নিতে হবো, পরে এক্সারসাইজ করতে হবো, ঠিক আছে? সকালবেলা তুই যখন কামে আহস, পাক পবিত্র আহস না, জিনিস এমনি ধরে সালাম করে আহস না। গুরুর সালাম করা লাগে? হ্যাঁ, গুরুর প্রণাম নিতে হবো। তুই থাক। আচ্ছা, গুরুর অভ্যর্থনা নেই। জয় গুরু। পজিশন ঠিক আছে? এই যে আমার গুরু, জয় গুরু। গুরু, তোমার চরণে ভক্তি দিয়ে দিও ভক্তি। এই সেরি, এই কথা কইস না, তুই আমার গুরুর নামে কোনো আজে বাজে কথা কবি না। আমার গুরু কিন্তু স্বয়ং সম্মানে সব জায়গায় থাকে। ওঠেন তো সাহেব, এই দিকে আসেন তো। এই আমার গুরু দেখতাছে। গুরু রাখেন তো, গুরু রাখেন। চোখ বন্ধ করেন। ও শিষ্য যেটা করবে এটা দেখা যাবে না, চোখ বন্ধ করেন। গুরু চোখ বন্ধ করেন। হ্যাঁ, করছে চোখ বন্ধ। গুরু নিয়ে কিসের আপনি তো গুরু গুরু? এই যে আপনি টাকলা হয়ে গেছে গুরু। মাথা দিয়েও কিন করে ওটা রে, কি ব্যায়াম? ব্যায়াম করে, মাথা দিয়ে ব্যায়াম করে। কোনদিন শুনি নেই সাহেব। এটা কথা কই, আপনি না এই কাম ব্যায়ামের কামটা হয়ে গেলে না, ওই গুরুর কাছে আমার নিয়ে দিন, আমি একদিন গুরুর কাছে ব্যায়াম শিখবানি। হ্যাঁ সেরি, তুই কি কাম করস? কি কাম করস? থালবাটি মাঝে ঘরটা জ্বালা দিই, বিছনা বসনা গুছাই, কাপড় চোপড় ধোই, রান্ধি বাড়ি, কত কিছু করি। মাসে কয় টাকা পাস? মাসে আপনি কয় টাকা দেন? 5-6 হাজার টাকা দেন। 5-6 হাজার? আমার গুরু যে জায়গায় থাকে, কোন জায়গায় থাকে জানো? কোন জায়গায় থাকে? আমেরিকা থাকে। আমেরিকা হয়েছে তো কি হয়েছে? আমেরিকা যাতে কয় টাকা লাগবো? আপনারা যে প্রতি মাসে যে আমার 5-6 হাজার টাকা দেন, এটা আমি একটা হবে খাই না তো, এটা আমি সুন্দর করে জমা করতে দেই। আর আপনারা যা দেন না, এইটা হয় মনে করেন আমি সবকিছু করি। তুই জানোস বাংলাদেশ থেকে আমেরিকা ফ্লাইটে কত টাকা টিকিট? 2 লাখ লাগবো, 3 লাখ লাগবো, আমি দিতে রাজি আছি। তাও তুই আমার গুরুর বাড়িতে যাবি? শোন, গুরু যে জিনিস পারে সেই জিনিস কিন্তু শিষ্যও পারে না? এখন তোরে আমি রাস্তা চিনাইছি, এই জন্য কি তুই আমেরিকা জ্বালাবো, তুই আমার বাড়িতে কাম করবি, তোর চর্বি কমানোর দায়িত্ব একমাত্র আমার। তুই চিন্তা করিস কে? কত
প্রতিদিন ধরে কাম করি আপনার বাড়ি, হ্যাঁ একদিনও তো আমার দিকে খেয়াল করে দেখেন না যে আমার কি হলো, শরীরটা বেড়ে গেছে, পেটটা বেড়ে গেছে, আমি কাম করে পারিনি। মানুষ আমার দিকে আগে কি সুন্দর ডেপ ডেপ করে চাই থাকছে, এখন তো ডেপ ডেপ করে চাই থাকে না। এখন কই দেখ দিহি মর্জি না কি মোটা হয়ে গেছে না, ভালো দেখা যায় না। বাল তো দেখা যায় তোরে, তোরে না এখন নাদুস নুদুস লাগে বুঝছস। তোরে যে পম পম, হ্যাঁ এটা তাকাবি কম কম, হ্যাঁ এ দেখ এই সাইড তুই নিজের যত্ন নিস না, এ দেখ দেখছস হাত হাত পাত, এ দেখ দেখছস, হ্যাঁ হে উকুন, হ্যাঁ উকুন, হ্যাঁ এই দেখ শোন, আপনার বাড়ি যদি কাম না করতাম না, এই মাথার ভিতরে উকুন হইতো না, আমার পেটটা বড় হয়ে যেত না। শোন আমার বাড়িতে রান্না বান্নার পরে যে সব খাওয়ান বাসে সব তো বাড়িতে নিয়ে যাস, বাড়িতে নিয়ে যা গিলস আর গিলস, ওটি খাইয়েই তো তোর শরীরে চর্বি হয়েছে আর এই যে স্বাস্থ্য বাড়ছে। এমনি তো কই আপনার কাম না করলে আর যে পেট মুট বাড়তো না, নিজেরাও যেন পেট মুট বেঁধে বুড়ি হয়ে গেছে, আমারও বুড়ি বানাই ফেলাইছি। দেখি তোর বুড়ি কত বন্দি কি রে শ্রী, তোর তো ওই এক্সারসাইজটা করতে হইব কোনটা, যে আমার গুরু শেষ শেষ যে শেষ ধাপের এক্সারসাইজটা। হ সাহেব যে মন চায় তাই করেন, পেটটা কমাই দেন। পেট কমাই দিব। আচ্ছা প্রথমে আমরা প্রথম ক্লাসে যাই, হ্যাঁ তো হাতে ইন কর, হ্যাঁ ওই হাত সোজা কর, হ্যাঁ হাত সোজা করছিস, বড় করে এটা নিঃশ্বাস নে, হ্যাঁ আস্তে আস্তে ছাড়। আমি যে ছবিটা দেখাইছি না, এই ছবিটা চোখ বন্ধ করে খেয়াল কর, আমার গুরুর ছবি, হ্যাঁ খেয়াল কর। হ হ হ হ নেটওয়ার্ক পাইছে। আমার গুরু কইছে যে শিষ্য তোর শিষ্যানি মানে তোর যে শিখাইতেছি তার মঙ্গল হোক কইছে, আমি চোখ বন্ধ করে দেখলাম। আর কি করুন কোন, এরপরে পা হো হো ধাপে ধাপে যাইতে হবো, দাও না পা উঁচা কর, উঁচা কর, হ্যাঁ উঁচা কর, সোজা। ও বাবা পা দামান গেল গো, ভাঙ্গে গেল। চিকন হবে, চিকন হবি না, পেট কমা মানে পা ধরে দিব, চিকন করতে হইব। হ্যাঁ এই যে প্যাডের উপর একটা প্রেসার করবো, হ্যাঁ ও মা গো মা, হ্যাঁ এই যে প্রেসারটা করলো, হ্যাঁ হ্যাঁ দাঁড়া এবার ভাঙ, হ্যাঁ এবার ভাঙ, পা বড় হয়ে গেল কি কয়, না 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 ভাঙবি না তো, পানা পাটা ধরবি। ও ধর এটা ধর, বুঝি, হ্যাঁ হ্যাঁ এই পা ওইভাবে ধর, হ্যাঁ এই পা ওইভাবে ধর, বুঝছি, বুঝছস? হ্যাঁ এখন পা দুইটা এইভাবে ছড়া, ও বাবা, ছড়াইছস? হ্যাঁ এখন দেখ এই যে আমি এরকম করে, হ্যাঁ জয় গুরু, গুরু দক্ষিণা শুরু। এই কে লসিলে লিখে ও সাহেব গো, এ দুই ছেলে সিনের মধ্যে কি এখান গেল, এই ছেলে চুপ থাক, যেটা যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে যাবার দে, নাহলে চর্বি কমতো না। তাই নাকি? হ্যাঁ তাহলে বেশি করে দেন। গুরু জয় গুরু করলাম শুরু। বাবা ও সাহেব আমার আর দেওয়া লাগবে না, হরেন চর্বি আমার কমে গেছে, চর্বি কমে গেছে, হরেন ধরেন আপনি হরেন। তুই একবার বুঝতে পারছস, মানে দুইটা মাত্র এক্সারসাইজ করাইছিস, ব্যায়াম হ্যাঁ এটা কি কোনো ব্যায়াম হইলো? তা কি হইলো এটা? এটা ব্যায়াম টানা হইলো, ব্যায়াম টানা হইলো? হ্যাঁ ব্যায়াম টানা দিয়ে তো এক্সারসাইজ করা লাগে, তাহলে এই যে চর্বি আছে না কমে যাবো। সাহেব হ্যাঁ মজা পাইছি কিন্তু আমার না দুঃখ পাইছি। আরে পাগল, আমার গুরু তো কয়ে দিছে এই জিনিস মজাও লাগবো, দুঃখ লাগবো, চর্বিও কাটবো। তাই নাকি? হ্যাঁ তাহলে আমি থেকে প্রতিদিন না দিন গ্রামে 5-6 বার দিবেন, এই সবরে একদম গইলে শেষ হয়ে যাবো চর্বি, হ্যাঁ কেটে যাবো। এই সকাল একবার, দুপুরে একবার, বিকাল একবার, আর রাতে তো আমি বাড়ি যাই, ওই বাড়ি যাওয়ার আগে একবার দিন। এই সিরিয়াই শোন, এত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ক্ষতি, এত ব্যায়াম করা যাবে না। ও সাহেব হ্যাঁ এ হে কি ইজিনি বাইরে আটা আটা মনে সব গইলে গইলে পড়তেছে। সাহেব আমার কোন দাঁড়া করেন, আমার কোন এই খারা খারা আধা ঘন্টার আগে আমার হইব না। এখন যদি আপনি চর্বি না বের করেন তাহলে চর্বিটা আমার ভিতরে চলে যাবো। না চর্বি আইতাছে, ওর আইতে দে আইতে দে, চর্বি গলে গলে আইতাছে। আধা ঘন্টা পরে আবার আমি হ্যাঁ ওই মধু আছে না, মধু খাইয়া খেজুর খাইয়া কালি জিরা খাইয়া আধা ঘন্টা পর আবার আইতাছি। তুই এখন ডাইস না মা। তাহলে আজকে আমু না মধু খামু আর শরবত খামু। আরে তুই খাবি না, তোর চর্বি গলবো না তাহলে। আমার কমবো না। না না আমি এটা খাইয়া আসি। হ্যাঁ সাহেব হ্যাঁ তাহলে কিন্তু আমি কিছুই পড়ুন না, যা খোলা আছে সবকিছু খুলে মনে রাখছি, আধা ঘন্টা পর আসেন। হ্যাঁ খুলে তুই বাতাস খাওয়া, তাহলে চর্বি কাটবো আমি আসি। বাতাস খান্না পা দিকে উপর দিয়ে রাখবো, চর্বি কমবো। চর্বি গলবো পাও না। আচ্ছা সাহেব তো কয়ে গেছে তাই। ও বাবা গো চর্বি কমতেছে গো, তো কমতেছে কমতেছে। ও সাহেব চর্বি কিন্তু কমতেছে, তাহলে আসেন।
বাবা গো আর কত লাগবো গো